النبيل বাইরামাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত যদি তোমরা দুইটা কাজ করো গোটা পৃথিবীর ভিতরে তোমরা হবে শ্রেষ্ঠ জাতি তোমরাই হবে সবচেয়ে বিজয়ী বীর সেই দুইটা কাজ হলো এক নম্বর হলো তা'মুরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ দেবে ওয়া তানহাউনা আনিল মুনকার আর সমাজের ভিতরে সবচেয়ে যে সমস্ত অশ্লীলতা বেহায়াপনা আছে যে সমস্ত খারাপ কাজ আছে এই খারাপ কাজ দুই হাতে প্রতিরোধ করা এবং বাধা দেওয়া এটাই হলো মুসলিম জাতির শ্রেষ্ঠ আমল এবং ইবাদত সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ কিন্তু আমরা সৎ কাজের আদেশ দিতে পারি না অসৎ কাজের বাধাও দিতে পারি না কথা কোন ঠিক কিনা ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুসলিম জাতি তাদের অপরাধগুলো কি এই ফিলিস্তিনের মুসলমানদের অপরাধ কি তাদের বাড়ি ঘর তাদের জামা জায়গা জমি সবগুলো দখল করে নিচ্ছে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে তাদের অপরাধ হলো কি তাদের একটাই মাত্র অপরাধ হলো তুখরিজুনার রাসূল ওয়া ইয়াকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম তারা রাসূল এবং আল্লাহর উপর ঈমান আনার কারণে একটাই মাত্র অপরাধ তারা ঈমান এনেছে আল্লাহর উপরে এবং নবীর উপরে বিশ্বাস স্থাপন করেছে এই আমল করার কারণে আজকে তাদের বাড়ি ঘরগুলো সব বম্পিং করে সব তছনছ করে দেওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন সূরা হজের ভিতরে আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ তাদেরকে তাদের ঘর বাড়ি হতে অন্যায়ভাবে বহিষ্কার করে দেওয়া হচ্ছে এই কারণে তারা শুধুমাত্র মহান আল্লাহর উপর ঈমান আনার কারণে আজকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তাদের ঘর থেকে বহিষ্কৃত করা হচ্ছে আল্লাহ পাক বলেন এদের কোনো অপরাধ নাই এরা হলো নিষ্পাপ এদের একটাই মাত্র অপরাধ হলো আমি আল্লাহ আমার উপরে ঈমান আনার অপরাধ এই কারণে আজকে ইহুদি খ্রিস্টান মুশরিক তারা মুসলমান নিধন করার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আছে একটাই অপরাধ হলো তারা আল্লাহর উপরে ঈমান এনেছে আমরা কার উপরে ঈমান এনেছি আল্লাহর উপরে এই ছাড়া আমাদের অপরাধ নয় প্রিয় ভাইরা আমার সবচেয়ে বড় আফসোস এবং কষ্টের বিষয় হলো পৃথিবীর এমন কোন ধর্ম নাই যেই ধর্মের মানুষ তার ধর্মীয় নেতাকে গালি দেয় আছে খ্রিস্টান বৌদ্ধ ইহুদি মুশরিক এরা কি তাদের ধর্মীয় নেতাকে গালি দেয় শুধুমাত্র এই পড়া কপাল মুসলমান এরা ধর্মীয় নেতাদেরকে গালি তো দেয় এবং শুধু গালি না এরা শেষ পর্যন্ত বড় বড় আলেমদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তারা নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে কতক্ষণ ঠিক কি প্রিয় ভাইরা আমার এইরকম পড়া কপাল জাতি পৃথিবীতে আর নাই ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম হে ঈমানদার মুমিনেরা যারা বিশ্বাস স্থাপন করেছো ঈমান এনেছো তোমরা আমি আল্লাহ আমাকে সাহায্য করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাগুলো ঈমান দিয়ে মজবুত করে দেব সুবহানাল্লাহ আল্লাহকে সাহায্য করা আল্লাহকে কি সাহায্য করবেন প্রিয় ভাইরা আমার এখানে তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি আল্লাহকে সাহায্য করার কারণ হলো আজ ফিলিস্তিনের মুসলিম জাতি ভারতের মুসলমানকে আজকে তারা নির্মমভাবে
শহীদ করে দেওয়া হচ্ছে। এই ভারতের মুসলমানদের পাশে আর ফিলিস্তিনি মুসলিম জাতির পাশে গোটা বিশ্বের সব মুসলিম দাঁড়ানো হলো আল্লাহকে সাহায্য করা। আর এই কাজ যদি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাকাম দান করে দিবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ তাআলা মক্কায় যখন আয়াত নাজিল হলো, এই আয়াত যখন নাজিল হলো, রাইসুল মুফাসসির আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিহাদের জন্য আল্লাহ পাক তিনি প্রস্তুতি নেওয়ার জন্য বলছেন। তখন কিন্তু মুসলমানদের কোনো শক্তি ছিল না, সঞ্চয় ছিল না, ক্ষমতা ছিল না যারা জিহাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে আমার নবী যখন মদিনায় যাচ্ছেন, যাওয়ার পথে ঠিক আবহাওয়া যখন বাপের পাশ কবর পাশ দিয়ে যখন গেলেন, এমন সময় তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা বাণী শোনালেন। নবী আপনি বলুন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি আমার কাছে দোয়া করুন, হে আমার রব, হে আমার আল্লাহ, আপনি আমাকে মক্কা থেকে মদিনায় নিয়ে যাচ্ছেন, আপনি সত্যর সাথে আমাকে নিয়ে যাবেন, কিন্তু যেখান থেকে বের করবেন সত্য সহকারে আমাকে বের করবেন। আর তোমার পক্ষ থেকে আল্লাহ পাক আমাকে একটা রাষ্ট্র শক্তি ক্ষমতা দান করে দেন। সুবহানাল্লাহ, কি শক্তি? রাষ্ট্র শক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনায় যাওয়ার পর যখন ইসলামী স্টেট কায়েম করলেন, কায়েম করার পর আল্লাহ পাক এইবার আয়াত নাজিল করে দিলেন। মক্কায় নির্যাতিত, নিষ্পীড়িত, তাড়িত সেই সমস্ত মাজলুমদেরকে উদ্ধার সাহায্যের জন্য আল্লাহ তাআলা এবার আয়াত দিলেন। নবী আপনি শুনুন, জিহাদের প্রথম আয়াত হলো এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। ও নবী, যুদ্ধের অনুমতি দেওয়া হলো, তার কারণ হলো আজকে তোমরা আক্রান্ত হচ্ছ, লাঞ্ছিত হচ্ছ, মার খাচ্ছ। সুতরাং নবী আজ থেকে আপনি মার খাবেন না। আবার আয়াত নাজিল করলেন সূরা মুহাম্মদ, হাত্তা তাদাআল হারবু আওজারাহা যালিক। ও নবী আপনি শুনুন, কাফেররা যতক্ষণ পর্যন্ত পারমাণবিক বোমা তৈরি করে তারা মুসলমানদেরকে ঘাড়ে মারে, তাদের জন্মভূমিতে মারে, ও নবী আপনিও তাদেরকে ওই অস্ত্র দিয়ে প্রতিহত করবেন। বলেন সুবহানাল্লাহ। আজ থেকে মুসলিম জাতি আর মার খাবে না। আবু বকর বলেন, এক যখন নাজিল হয়ে গেল তার কিছুদিন পর বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমানদের ভিতরে সর্বোত্তম ইবাদত হলো আল্লাহর দ্বীন কায়েম করা, আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য। এবং কোন মুসলিম সমাজ, কোন মুসলিম জাতি, ওয়া ইনিস্তানসারুকুম ফিদ্দীনি ফাআলাইতুম, তোমাদের মধ্যে যদি কোন ইসলামী রাষ্ট্র, কোন জাতি, মুসলিম জাতি আঘাতপ্রাপ্ত হয়, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিলাম ওই মুসলিম জাতি তার রাষ্ট্রের পাশে গোটা বিশ্বের সব মুসলিম ঢাল হিসাবে তার পাশে দাঁড়াবে। ভাইরা আমার, আজ সৌদি আরব যদি, মিশর, তুরস্ক যদি একটা বার বলতো, জাতিসংঘ, ও মুশরিক জাতি তোমরা শুনে রাখো, ইহুদি খ্রিস্টান শুনে রাখো, আর একটা বোম যদি ফিলিস্তিনি পড়ে, তারপরে ভারতের কোন মুসলমানের যদি আর একটা যদি তাদেরকে হত্যা করা হয়, গোটা বিশ্বের 200 কোটি মুসলমান আমরা এক হয়ে এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সবরকারী বান্দাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাত এবং তাদের সাহায্য করে দেব। সুবহানাল্লাহ বিহামদি। ভাইরা আমার,
একজন মুসলিম নেতা যদি দাঁড়িয়ে যেত, একটা রাষ্ট্রের প্রধান যদি দাঁড়িয়ে যেত, তার সমপক্ষে সব 57টা মুসলিম রাষ্ট্র যদি দাঁড়িয়ে যেত, আল্লাহর কসম খেয়ে বলি ইসরায়েলের হিম্মত হতো না একটা বোম ফিলিস্তিনি জমিনে মারা, ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, আমরা শুধু মরতেছি আর দোয়া করতেছি। আমাদের দোয়া কেমন হয়েছে জানেন? একজন মুরব্বী সাইকেল দিয়ে যাচ্ছে মিছিল করার জন্য, নবীকে কটূক্ত করেছে, তার প্রতিবাদে মিছিল যাচ্ছে। এখন পথের মধ্যে যাওয়ার পর বলছে, ভাই কোথায় যাও? মিছিল যাচ্ছে, কিন্তু পরিবেশ ভালো না, পুলিশই ব্যাপক পিটাচ্ছে। সঙ্গে সঙ্গে সাইকেল ঘুরিয়ে মসজিদে এসে নামাজ পড়ে এবার দোয়া করতেছে, কি রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আমার রব, আমারে সাহায্য করো, আমি জিহাদে এসেছি, আমার পা গুলো মজবুত করে দাও, আমি যেন পালিয়ে বাড়ি না যাই, আর কাফেরদের সাথে লড়াই করতেছি, মেহেরবানি করে বিজয় দাও। ও দোয়া করতেছে কোন জায়গায় দোয়া করতে হবে, কোন জায়গায় এসে করছে, কোন জায়গায় মিছিল থেকে পালিয়ে এসে মসজিদ দোয়া করতেছে। এই দোয়া কি কবুল হবে? দোয়া করতে হবে কোন জায়গায়? এই দোয়াটা করতে হবে কখন? তালুত আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ওই সময় দোয়াটা করতে হবে। সূরা বাকারা 250 নম্বর আয়াত, তাফসিরে মাজাহারি থেকে এসেছে। শামুয়েল আলাইহিস সালামের সময় জালুত নামে একজন বাদশা ছিল, অত্যাচারিত, স্বৈরাচার, জানি। মুসলমানদেরকে ফল ফলাদি কাটার সময় সব কেটে নিয়ে যেত, তাদেরকে উপর অত্যাচার করত, মুসলমান নারী শিশুদেরকে হত্যা করত। এমন সময় আল্লাহ দোয়া কবুল করলেন। দোয়া কবুল করার পরে তালুত আলাইহিস সালাম, সেই সময় আল্লাহ বলছেন, জালুত, শামুয়েল তুমি তালুতকে নাও সঙ্গী করে। ভাইরা আমার, এই জালুত বাদশা ছিল কেমন? তার লোহার হেলমেট ছিল 80 রতল, বিশাল দেহের অধিকারী একটা উট। সকালবেলা তিনি নাস্তা করত, যত গোস্ত হতো এই গোস্তগুলো তার উট নাস্তা করতে লাগলো, নাস্তা করার লাগতো, এমন বিশাল দেহের অধিকারী। তাফসিরে মাজারিতে এসেছে। ভাইরা আমার, এই জালুত তিনি মুসলিম জাতির বিভিন্ন দেশগুলো জয় করতে লাগলো, মুসলমানদেরকে হত্যা করতে লাগলো। এমন সময় হযরতে শামুয়েল আলাইহিস সালাম তালুত আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে 80,000 সৈন্যবাহিনী রওনা হলো জালুতের সাথে যুদ্ধ করার জন্য। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে দিলেন, ও তালুত, ও শামুয়েল আলাইহিস সালাম, তালুত তো তোমার সঙ্গী সাথী, তিনি নেতৃত্ব দেবে, কিন্তু তোমার সমাজে ছোট্ট একটা মাত্র 11 বছরের বালক, তার নাম হলো দাউদ আলাইহিস সালাম, ওই দাউদকে সঙ্গে করে নিয়ে যাও। তার কারণ হলো আমি আল্লাহ তাআলা ওই দাউদের হাতে জালুতের খতমের পরিকল্পনা করে রেখে দিয়েছি। ভাইরা আমার, 80,000 সৈন্য নিয়ে তালুত আলাইহিস সালাম। এমন সময় বিশাল একটা নদী, গরমের সময় আল্লাহ তাআলা ওহী করলেন, ওহী করে বললেন, ও তালুত, এই সমুদ্রে এই নদী পারাপার হতে যে পিপাসার্ত তৃষ্ণার্ত থাকবে, কিন্তু কেউ যদি পানি খায় কিন্তু সে পৌঁছাতে পারবে না, পেট ফুটে মারা যাবে। ভাইরা আমার, বড় লম্বা ঘটনা, আমি ওদিকে যাব না, সংক্ষেপে বলি। হযরতে তালুত আলাইহিস সালাম তিনি নদী পারাপার হচ্ছেন, পার হতে হতে দেখে অধিকাংশ মুসলিম জাতি তারা পানি পান করে পেট ফুটে বাষ্ট হয়ে মারা গেছেন। মাত্র 313 জন মধ্যে মুজাহিদ পার হয়ে গেল, নদী পার হয়ে গেল। এইবার দাউদ আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করছেন, ওদিকে 3 লক্ষ জালুতের সৈন্যবাহিনী, আর এদিকে মাত্র 313 জন মধ্যে মুজাহিদ, কিভাবে লড়াই করে আমরা বিজয়ী হব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি ক্বালু রাব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন।
আল্লাহ বলেন, ও তালুত, 313 জন মধ্যে মুজাহিদ আমি পাকাপোক্ত ইমানদার করে দিয়েছি। ও তালুত, হতাশ হওয়ার কোনো কারণ নাই। তুমি যে ইমানের মজবুতে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তুমি 313 জন মধ্যে মুজাহিদ নিয়ে এসেছো। ও তালুত, তুমি দেখতে পারবা অতি শীঘ্রে আমি আল্লাহ রাব্বুল আলামিন জালুতকে খতম করে ইসলামের পতাকা এই জমিনে আমি আল্লাহ উদ্দন করে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এইবার জালুত অহংকারী, আল্লাহ রাব্বুল আলামিন এই জালুত সকালবেলা তিনি এসে বলতেছেন, ও মুসলিম সেনাপতি, ও মুসলিম যোদ্ধারা, তোমরা কে কোথায় আছো? বিশাল ধরে তিনি আকার পেতেন, চিৎকার করতেছেন। এমন সময় ছোট্ট বালক দাউদ তিনি চলে গেলেন হাঁটতে হাঁটতে। এমন সময় এক ছোট 3 টুকরা পাথর ছিল পথে। এই 3 টুকরা পাথর বললেন, ইন্নাকা বিনা তাকুলতু জালুত, হে দাউদ, এই 3 টুকরা পাথর আমার সঙ্গে করে নাও। এই 3 টুকরা পাথর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন শয়তান জালুতেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের ময়দানে খতম করে দিবে। 3 টুকরা পাথর। ভাইরা আমার, বিশাল দেহের অধিকারী, 80 রকম তার লোহার হেলমেট মাথায় পরিধান করা, সমস্ত শরীরের লোহার পোশাক পরিচ্ছন্ন পরা। জালুত মনে করেছেন সকালবেলা সৈন্যদেরকে জাগানোর আগে আমি মুসলমানদের সাথে লড়াই করব, কয়েক হাজার মুসলমান নিধন করে তারপরে নাস্তা করব। এইরকম পরিকল্পনা করে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া কাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বা'দিহিম ইল্লা ক্বালিলা ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন। আমি অনেক গ্রামগঞ্জ, অনেক স্বৈরাচারী শক্তিশালী তার জনপদকে আমি আল্লাহ তাআলা, অনেক গ্রাম অনেক শহরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। তার কারণ হলো সেই স্বৈরাচার ছিল অহংকারী। জালুত ছিল কি? অহংকারী। শেখ হাসিনা ছিল কি? অহংকারী। 41 সালের আগে আমারে কেউ নামাইতে পারবে না। আল্লাহ বলছেন 41 না, তোরে 24-এর ভিতরে খতম করব। ঠিক বললাম না ভুল? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে রে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। ঠিক কিনা ভাইরা আমার? এই জালুত তিনি ছিল অহংকারী। এমন সময় দাউদ ছোট্ট 11 বছরের যুবক, তিনি এখনো নবুয়ত পান নাই, কিন্তু তিনি আল্লাহর নবী হবেন। ভাইরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন দাউদ আলাইহিস সালামের সন্তান। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের সমাজে এক শ্রেণীর আলেম আছে, বলে রাজনীতি নাই। আছে না নাই? ওরা বলে রাজনীতি তুই বুঝি না, এই খানকা নিয়ে বসে আছি, এ আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এমন কোন নবী, এমন কোন রাসূল আসে নাই যারা রাষ্ট্র পরিচালনা করে না। ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম কি ছিলেন? রাষ্ট্রপতি, মিশরের প্রেসিডেন্ট। আমার নবী কি ছিলেন? প্রেসিডেন্ট। ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি কি হবেন? গোটা পৃথিবী ঈসা আলাইহিস সালাম শাসন ক্ষমতা তার দায়িত্ব হবে। 40 বছর গোটা পৃথিবী তিনি খেলাফত ব্যবস্থা চালু করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন হলো রাজনীতি। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করছেন। সূরা সাদের ভিতরে এসেছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমার রব, হে আমার দয়াবান, আপনি আমারে এমন একটা রাষ্ট্র শক্তি ক্ষমতা দান করেন যেই রাষ্ট্রের ভিতরে দ্বিতীয় কোনো যেন মালিক না হয়, আমি একাই যেন এই রাষ্ট্রের প্রধান মালিক হয়ে। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করলেন রাষ্ট্র প্রধানের জন্য। এই ছোট্ট দাউদ আলাইহিস সালাম, তার হাতে 3 টুকরা ছোট পাথরের গুটি,
পাথরের কুচি 3 টুকরা পাথর। এমন সময় জালুত বলছেন, ও মুসলিম সেনাপতি কই, আসো আমার সাথে লড়াই করো, সংগ্রাম করো, আমি তোমাদের সাথে লড়াই করে তোমাদেরকে হত্যা করে তারপরে নাস্তা করব সকালে। এইরকম দাম্ভিকতা অহংকারী করতেছেন, এইরকম জোরে তিনি স্লোগান দিতেছেন, অমুকের চামড়া তুলে নেব, অমুকের চামড়া তুলে নেব আমরা। এইভাবে জালুত অহংকারী বশত এইভাবে তিনি কথা বলতেছেন। এমন সময় দাউদ ছোট্ট বালক উনি সামনে হাজির। তখন বলছে, ও জালুত, অহংকারী করো না, গর্ব করো না, দিমাগ দেখাও না, তুমি তো লড়াই করবা, আমার সাথে আগে লড়াই করো, দেখি কার শক্তি কতটুকু। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইবার দাউদ আলাইহিস সালাম এই ছোট্ট বালক তিনি যখন এই কথা বললেন, জালুত বলছেন, এ পিসি, তুই কি আমার সাথে খেলা করতে এসেছিস নাকি? আরে তোর সাথে লড়াই করে, তোর সাথে যুদ্ধ করে আমার হাত কলঙ্কিত করতে পারবো না। আমি তো সেই বীর, আমি তো সেই জালুত। পৃথিবীর এমন কোনো পরাশক্তি নেই যে আমার শস্ত্রের সামনে দাঁড়াতে পারে। গোটা পৃথিবীর এমন কোনো পরাশক্তি নেই যে আমার সামনে দাঁড়াতে পারে। তোদের সেনাপতিদেরকে পাঠাও, তোমাদের ভিতরে সবচেয়ে যারা যুদ্ধ করতে পারে এদেরকে পাঠাও, এদের সাথে লড়াই করবো, এদেরকে হত্যা করে তারপরে নাস্তা করবো। দাউদ আলাইহিস সালাম বলছেন, ও সেনাপতি, গর্ব করো না, অহংকারী করো না, যদি লড়াই করতে চাও আগে আমার সাথে লড়াই করো, দেখি তোমার পাওয়ার কেমন, ক্ষমতা কেমন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এই কথা যখন বলছেন জালুত, এইবার তিনি একটু পা গালেন, দাঁড়া, তোর ব্যবস্থা করতেছি। এই কথা যখন বলছেন তখন দাউদ বলছেন, ঠিক আছে, তুমি যখন সামনে অগ্রসর হয়েছো, আমার সাথে লড়াই করার জন্য একটু টেস্ট করে দেখি, আমার অস্ত্র আছে, আমার ভিতরে বুলেট বোমা আছে, একটু দেখি না কেমন, পরীক্ষা করে দেখি। দাউদ আলাইহিস সালাম এইবার ছোট 11 বছরের যুব বালক, তিনি থরির থেকে পাথরের টুকরা নিলেন, নিয়ে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে যখন এই পাথরের টুকরা মারলেন, সঙ্গে সঙ্গে জালুতের বাম পাদরে লাগলো। লাগার সঙ্গে সঙ্গে বিকট একটা শব্দ হয়ে ওই জালুতের বাম পাজরটা ডিসকানেক্ট হয়ে অর্থাৎ জমিনে পড়ে গেল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার জালুত মনে মনে চিন্তা করলেন, আহারে কি মারলো, কি হলো, বাম হাত নেই, এক হাত। বিকট শব্দ হলো, সৈন্যবাহিনী বলছে যে কি হলো রে, কি হলো, এ তো আমাদের নেতার আওয়াজ। সব ঘুম থেকে জাগলো, কোনো বিপদ হলো কিনা, কঠিন বিপদ হলো কিনা। সব যুদ্ধ সেনাপতির আওয়াজ শুনে সমস্ত জালুতের সৈন্যবাহিনী সামনে আগাচ্ছে অস্ত্র নিয়ে। এমন সময় দাউদ আলাইহিস সালাম তিনি বললেন, ও নেতা, খবর কি, আমার সাথে লড়াই করবে না? আমি তো 3 টুকরা পাথর নিয়ে এসেছি, ক্ষেপণাস্ত্র নিয়ে এসেছি, পারমাণবিক বোমা নিয়ে এসেছি। ও নেতা, এইবার দেখো, এইবার দ্বিতীয় তিনি পাথরের টুকরাটা এবার তার সম্মুখে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আল্লাহর কি কুদরতি ব্যবস্থায় ডান হাতে লাগলো। ডান হাতে লাগার সঙ্গে সঙ্গে ডান হাত পড়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এইবার পুতুল পানা হয়ে গেল, 2 হাত নাই। জালুত মনে মনে চিন্তা করলো, আরে কি মারলো পিচ্চি বাচ্চা, যে তার হাতে তো অস্ত্র নাই, তরবারি নাই, কি এমন জিনিস মারলো, তিনি হতভম্ব হয়ে গেল। তার কারণ হলো কি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বলতেছেন, ও আমার জাতি, এক আল্লাহর ইবাদত করো, আমার আল্লাহ মারে এবং বাঁচায়, জাগায় এবং মারে। এই কথা যখন বলছেন তখন নমরুদ বললেন, ও ইব্রাহিম, তোমার আল্লাহর যে ক্ষমতা আছে, আমি নমরুদ, আমারও সেই ক্ষমতা আছে, আমিও বাঁচাইতে পারি, মারতে পারি। নাউজুবিল্লাহ। ওর মেয়ে ছিল যে 2 জন জেলখানার থেকে, একজন ফাঁসির আসামি আর একজন সাধারণ কয়েদি, 2 জনকে আনা হলো। যিনি ফাঁসির আসামি তাকে ছেড়ে দিল, আর যিনি সাধারণ কয়েদি তাকে হত্যা করলো। এই কথা যখন বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও ইব্রাহিম, তোমার যদি এই ক্ষমতা, পাওয়ার, শক্তি থাকে, আমার আল্লাহ তাআলা তো পূর্ব দিক থেকে সূর্য উদিত করে, তোমার ক্ষমতা থাকলে তুমি একটু পশ্চিম দিক থেকে একটু সূর্য দাও, ওটাও তোমার দিকে কেমন পাওয়ার আছে, ক্ষমতা আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা যখন বললেন ইব্রাহিম আলাইহিস সালাম, যখন তিনি কোরআনে আয়াত দিয়ে যখন দলিল দিলেন, কথা বললেন, তখন নমরুদ আল্লাহ বললেন, ফাবুহিতাল্লাযী কাফার, সে হতভম্ব হয়ে গেল। আর কোনো ভাষা নাই, কোনো শব্দ নাই, কোনো কথা নাই।
তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী, ও মুসলিম জাতি, আমেরিকার পারমাণবিক বোমা থাকতে পারে, ইসরায়েলের পারমাণবিক বোমা থাকতে পারে, কিন্তু দাউদের মতো যদি ঈমান থাকে তাহলে ছোট 3 টুকরা পাথর দিয়া আমেরিকা ইসরায়েলকে আমি খতম করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে। আছে না নাই? আল্লাহ শক্তি কি কমে গেছে নাকি ভাই? সবাই বললেন না কমে গেছে নাকি? আল্লাহ শক্তি কি বেড়েছে? বাড়েও না, কমেও না। আল্লাহ আল্লাহ, আল্লাহ শক্তি অনাদি অনন্ত, চিরস্থায়ী, অক্ষয়, ক্ষয় নাই। তিনি সে আমাদের রব, একমাত্র মহান মালিক। তার নাম হলো আল্লাহ রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু সাবাকু ইন্নাহুম লা ইউজিজুন। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু সাবাকু, হে নবী, কাফেররা তারা যেন কখনো মনে করে না যে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছি। কাফেররা যেন মনে করে না আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছি। তাদের পারমাণবিক বোমা আছে, অ্যাটম বোমা আছে, তাদের ড্রোন আছে, তাদের প্লেন আছে, তাদের অস্ত্র আছে, রকেট আছে, তাদের মারণাস্ত্র আছে, কিন্তু আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু সাবাকু ইন্নাহুম লা ইউজিজুন। আল্লাহ পাক বলেন, ও নবী, কাফেরেরা যেন কখনো মনে করে না যে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাহুম মুজিজুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিনদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এইবার দাউদ আলাইহিস সালাম বলছেন, ও জালুত, কি গর্ব করো, অহংকারী করো, তোমার 2 হাত কই লড়াই করবে না? তখন জালুত হতভম্ব হয়ে গেল, আহারে অবস্থা কি, আমার 2 হাত নাই, এখন কাঠুমির মতো শুধু দাঁড়িয়ে আছি। দাউদ আলাইহিস সালাম 11 বছরের যুবক, তিনি বলছেন, 11 বছরের বালক বলছেন, ও জালুত, আমার মারণাস্ত্র ক্ষেপণাস্ত্র ছিল 3টা, 2টা পরীক্ষা করেছে, সফলভাবে সফলভাবে পরীক্ষায় পাশ করেছে। ও জালুত, আর একটা ক্ষেপণাস্ত্র আছে, একটু অপেক্ষা করো। তলির থেকে যেইবার পারস্ত্র বের করলেন, পাথরের টুকরাটা বের করলেন, বিসমিল্লাহ বলে যখন পাথরের টুকরাটা জালুতের দিকে নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে কপালে লাগলেন, কপাল ছিদ্র হয়ে পেটের ভিতরে ঢুকে বিশাল বড় শব্দ হয়ে জালুতের পেটগুলো ফেটে গেল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার 3 লক্ষ সৈন্যবাহিনী এসে দেখে, কি খবর, ছোট্ট একটা পিচ্চির কাছে আমাদের নেতা আজ খতম। বাপুরি, তাহলে এখনো এদের সৈন্য কি আছে আল্লাহ ভালো জানে। বাসা চাচা, আপন করান বাসা, সব পালিয়ে চলে গেল। আল্লাহ পাক তালুতের বিজয় দান করে দিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 313 জন মধ্যে মুজাহিদ, বাংলাদেশ থেকে শুরু করে গোটা বিশ্বের যদি 313 জন মধ্যে মুজাহিদ দাউদের মতো ইমানদার মুমিন হয়, আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদের 313 জনের মাধ্যমে আল্লাহ বিজয়ী কলেমার পতাকা উত্তোলন করে দেবে। বিশ্বাস হয়তো নাকি? আর একটা হাদিস শুনে, ইমাম মাহাদির সঙ্গী হবে 313 জন মধ্যে মুজাহিদ। হাজার হাজার সৈন্য দরকার নাই, 313 জন মধ্যে মুজাহিদ আল্লাহ পাক বিজয় দান করে দিবেন। গোটা পৃথিবীর খেলাফতের দায়িত্ব আল্লাহ ইমাম মাহাদির হাতে দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবুনা মিআতাইন। হে আমার নবী, ইয়া আইয়ুহান নবী, হে আমার সম্মানিত নবী, ইয়া আইয়ুহান নবী হাররিদিল মুমিনিন, আপনি মুমিনদেরকে উদ্বুদ্ধ করেন আলাল কিতাল, জিহাদের জন্য। আপনি মুমিনদেরকে জিহাদের জন্য প্রস্তুতি নিন, মুমিনদেরকে আপনি জিহাদের জন্য উপযুক্ত শেষে গড়ে তুলুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন শোনাই দেই, আপনার শুনুন নবী, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবুনা মিআতাইন। ও নবী,
ইমানদার মুমিন যদি তারা সবরকারী হয়, বিদ্যন ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন 200 কাফেরের বিরুদ্ধে আমার আল্লাহ বিজয় দান করে দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়জন বলেন তো? 20 জন। ইয়াকুম মিনকুম 20, 20 জন ইমানদার মুমিন 200 কাফেরের বিরুদ্ধে আমার আল্লাহ বিজয় দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি শুনুন, আলাম তারা আন্না আরসালনাশ শায়াতিনা আলাল কাফিরিনা তুআজ্জুহুম আজ্জা। হে নবী, তুমি কি লক্ষ্য করো নাই আমি কাফেরদের জন্য শয়তানদেরকে ছেড়ে দিয়েছি? যারা কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য শয়তানদেরকে ছেড়ে দিয়েছি। এরা সব সময় তাদেরকে মন্দ কাজের দিকে নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য কাফের যারা আছে এরা সব সময় এদের খারাপ কাজ, আর খারাপ কাজ সবগুলো সংগঠিত করায় ইবলিস শয়তানের দ্বারা। কন্যা নাউ সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি লক্ষ্য করুন, আজ ফিলিস্তিনের মুসলমানরা তারা মার খাচ্ছে, তাদের বাড়ি ঘরগুলো সব ধ্বংস করে দেওয়া হচ্ছে। আপনি মনে করেন না, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। তুমি কখনো মনে করো নাই আমি জালেমদের জন্য আমি আল্লাহ উদাসীন? যারা স্বৈরাচার, জালিম, যারা মানুষের উপরে জুলুম করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু আমি তাদের জন্য ছেড়ে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন সময় দেই, ছাড় দেই, কিন্তু যখন সময় শেষ হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আর ছাড় দেই না। ঠিক কিনা? শেখ হাসিনার ছাড় দিল 16 বছর, আল্লাহ আর দেই নাই। ঠিক কিনা বলেন ভাই? শেখ হাসিনা কিন্তু আরো কিছু ক্ষমতা যেতে পারত, চালাতে পারত, কিন্তু সে ছিল স্বৈরাচার, এবং সবচেয়ে তার বড় অপরাধ ছিল আলেম ওলামাদেরকে নিধন করা। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, এই পৃথিবীতে মুসলিমদেরকে নিধন করে দেওয়া আর কাফের মুশরিক তারা আরামে থাকবে, এটা সম্ভব নয়। আল্লাহ পাক বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তোমার রব সময় দেয় এবং প্রতিজ্ঞা করে, যখন সময় এসে যায় আল্লাহ রাব্বুল আলামিন সব কাফের জাতিকে আল্লাহ সমূলে ধ্বংস করে দেয়। ভাইরা আমার, আজ পৃথিবীতে মুসলমানদেরকে যেভাবে অত্যাচার, নির্যাতিত করা হচ্ছে, প্রিয় ভাইরা আমার, সবচেয়ে বড় আফসোস হলো, কষ্ট হলো, মুসলমানদের ভিতরে যে জিহাদ তামান্না, তামাদ্দু ছিল, এই জিহাদের সর্বশ্রেষ্ঠ ইবাদতকে আমরা ভুলে গেছি। কথা কোন ঠিক কিনা? কোরআন থেকে, জিহাদ থেকে ভুলে যাওয়ার কারণে আজ আমরা পৃথিবীতে লাঞ্ছিত হচ্ছি, মার খাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি অপেক্ষা করুন, ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি কাফেরদেরকে এবং তাদেরকে অবকাশ দেই কিছুকালের জন্য। সুতরাং ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির, আল্লামা সুদ্দী রাহমাতুল্লাহ বলছেন, এই সমস্ত ইহুদি, খ্রিস্টান, মুশরিকদেরকে আল্লাহ তাআলা বছর, মাস, সপ্তাহ এইভাবে সময় দেয়। নাউদ্দুহুম আদ্দা, আল্লাহ সময় দেয়। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব সময় দেয় এবং অপেক্ষা করে। যখন সময় শেষ হয়ে যায় আল্লাহ পাক ওই জাতিকে আল্লাহ তাআলা নিধন করে দিয়ে আবার মুসলিম জাতিকে আল্লাহ বিজয় দান করে দেবে। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে অনেকগুলো জায়গায় আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে এমন একটা দল থাকতে হবে, তোমাদের ভিতরে এমন একটি দল, এমন একটা জাতি, এমন একটা সরকার গঠন করতে হবে। সেই সরকারের কাজ হলো সমাজের ভিতরে সৎ কাজ দিবে আর অসৎ কাজের বাধা প্রদান করবে। এই কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাষ্ট্র শক্তি ক্ষমতা দেবেন এবং সেই জাতির উপরে আমার আল্লাহর রহমত নাজিল হয়ে যায়।
তোমরা হলো শ্রেষ্ঠ জাতি। বীর ভাইরা আমার, আজ বড় আফসোস হলো ফিলিস্তিনি মুসলমানরা নিধন হচ্ছে, গোটা বিশ্বের মুসলিম জাতির কোনো কথা নাই, কোনো প্রতিবাদ নাই। কথা কোন ঠিক কিনা? শুধু স্লোগান আর স্লোগান দিলে কি প্রতিবাদের কাজ হবে? বীর ভাইরা আমার, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আজ আমাদের কি অবস্থা। আচ্ছা ভাই, এই মাটি কোমলার কুকুর আর নলতার একটা কুকুর, এখন নলতার কুকুর, এই কুকুর এই মাটি কোমড়া এসেছে। আচ্ছা, আসার পরে বলেন তো ভাই, এই মাটি কোমড়ার কুকুর কি ওর সাথে আদর যত্ন সেবা করবে না ওর সাথে মারামারি করবে? কেমন করবে? কামড়া কামড়ি এমন অবস্থা, জীবন চলে যাবে কিন্তু শত্রু ছাড় দেবে না। আচ্ছা ভাই, এই কুকুর হলো সবচেয়ে নিকৃষ্ট এবং ঘৃণিত একটি প্রাণী আল্লাহর সৃষ্টি। যে বাড়ি কুকুর থাকে সে বাড়ি আল্লাহর রহমতে ফেরেশতা আসে না। এটা হাদিসের বাণী না? সত্য না মিথ্যা? সত্য। পীর ভাইরা আমার, আচ্ছা বলেন তো, এই কুকুর, 4-5টা কুকুর মারামারি কামড়া কামড়ি করতেছে, হঠাৎ করে আপনাদের বাগান থেকে একটা শিয়াল মাথা উঁচু করে দিয়েছে, এই কুকুর দেখতে পেয়েছে। আচ্ছা বলেন তো, এই 5টা কুকুর কি তারা কামড়া কামড়ি করবে না আগে শিয়ালের উপর আক্রমণ করবে? পীর ভাইরা আমার, নিকৃষ্ট প্রাণী কুকুর, সে মারামারি করতে করতে রক্তে রঞ্জিত হয়েছে, কিন্তু যখন শত্রুর দেখা পেয়েছে সঙ্গে সঙ্গে এদের কোনো প্রতিপক্ষ মিটিং করে মিছিল করে তাদের মিল করে দেওয়া লাগে নাই।